হাই দেখো, আজ আমি ফুলকপিতে পাতলা মাছে আলু দিয়ে ঝোল করব। কড়াইয়ে তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা পেঁয়াজ একটা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3-4টে, তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটা টমেটো দিলাম, দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। তখন মশলাটা আমার কষা হয়ে গেছে। লবণ হলুদ তো দিয়েছি, সেটা আর বলতে হবে না। দেখো ফুলকপি ভেজে রেখে দিয়েছি, মাছ ভেজে রেখে দিয়েছি, ভাপিয়ে রেখে দিয়েছি আলুটা। ফুলকপিটা দিয়ে দিলাম। দেখো আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি। দেখো মশলার সঙ্গে ফুলকপিটা আমার, ফুলকপি আর আলু মশলার সঙ্গে আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, আপনারা যেমন ঝোল খাবেন তেমন দেবেন। আমি যেহেতু মাছ দেবো এর মধ্যে, একটু বেশি করে দেবো। দু মিনিট চাপা দিয়ে রাখি, ফুটে এলে তখন মাছগুলো ছেড়ে দেবো। আর দেখো আমাদের বাড়ির ভিতরে আম গাছে এটা মল্লিকা আম, কত মুকুল এসছে দেখো আম গাছে। আর এটা বাতাবি লেবু, দেখো অনেক ফুল ধরেছে গাছটায়। রোদের আলোতে ছটা মারছে, দেখাতে পাচ্ছি না। অনেক ফুল ধরেছে দেখো বাড়ির ভিতরে, ফুলগুলো ঝরেও পড়ে গেছে অনেক। আর আম গাছের তো কথা নেই, মুকুলে ভর্তি, গোটা আম গাছে মুকুলে ভর্তি, পাতার থেকে মুকুল বেশি, ভালো লাগছে দেখতে। আজ ধরো পুটুর সময় এখনও ঘুম থেকে ওঠেনি, দিদির সঙ্গে ঘুমিয়ে আছে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। আমাদের পুকুরের ধরা মাছ, আমাদের বাড়ির পুকুরে ধরা মাছ এটা। এটা একটু চাপা দিয়ে রাখি, একটু পরে নামিয়ে দেবো ফুটে গেলে পুরো। দেখো আমার ফুলকপি আলু কাতলা মাছের ঝোল হয়ে গেল। ফুলকপি আলু দিয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার মাছের রেসিপি শেষ, এখানে ব্লগটা শেষ করলাম। বাই বাই।